সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে আমিনার গর্ভে আসেন, কিছুদিন আসার পর তার পিতা আব্দুল্লাহ মারা যায়। আব্দুল্লাহ মারা যাওয়ার পরে পাড়া প্রতিবেশীর কিছু মহিলা আব্দুল মুত্তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার কাছে আসলেন, এসে অভিযোগ দিলেন, হে আব্দুল মুত্তালিব, তোমার পুত্র আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, কিন্তু তোমার বৌমাতে এখন বিধবা, কিন্তু সে ঘর থেকে যখন বাইর হয় তখন অনেক দামি দামি কিছু সেন্ট ব্যবহার করে, যা আসলে একটা বিধবা নারীর জন্য এটা শোভা পায় না। তোমার আব্দুল্লাহর বৌমা, আব্দুল্লাহর বউ, তোমার বৌমা যখন ঘর থেকে বেরোয় তখন এত সুগন্ধি তার শরীর থেকে আসে, বিধবা নারীর জন্য এটা শোভা পায় না। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব কিছুটা হলো লজ্জাবোধ করলেন, তার কারণে সে সময় তো তার নেতৃত্ব ছিল। আব্দুল মুত্তালিব তার বৌমা আমিনাকে ডেকে বললেন, মা আমিনা, আমি পাড়া প্রতিবেশীর মহিলাদের কাছ থেকে এমন কিছু কথা শুনছি, বিষয়টা কি? তখন মা আমিনা বললেন, আব্বাজান, এটা আমার কোনো দোষ নয়, এটা আমি এমন কোনো সেন্ট আদর ব্যবহার করি নাই। যখন আমার এই গর্ভে আব্দুল্লাহর ওরসে যখন সন্তান এসেছে, সেই দিন থেকেই আমার শরীর থেকে মিশকের আম্বের চাইতে সুগরান যুক্ত সেন্ট বেরোয়, বলি আল্লাহু আকবার। যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মার গর্ভে গিয়েছেন, সেদিন থেকেই আমিনার শরীর থেকে মিশকের আম্বের মতো সুগরান বাইর হয়, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাচ্চা পেটে আসার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আসার আগে যখন কুয়া থেকে পানি তুলতেন, তার রশি দিয়ে অনেক দূর থেকে পানি তুলতে হতো। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গর্ভে গেলেন, তখন যখন কুয়ার কাছে যেত, অটোমেটিক কুয়ার মুখে পানি চলে আসতো, বলে আল্লাহু আকবার। যখন কুয়ার কাছে যেত, অটোমেটিক কুয়ার মুখে পানি চলে আসতো, আমিনার কোনো কষ্ট হতো না, সুবহানাল্লাহ বলি। মা আমিনা বলেন, আমি যখন রোদের ভিতরে হেঁটে যেতাম তখন দেখতাম আমার মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়া দিয়ে আমাকে ছায়া দান করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার পেটে এসেছে, যখন আমার গর্ভে সন্তান এসেছে, তখন আমি যখন রোদ্রে হেঁটে যেতাম, এক খণ্ড মেঘ আমার মাথার উপর ছায়া দিত, সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন কোনো কাঁটার উপরে পা রাখতাম, কাঁটাটা আমার জন্য ফুল হয়ে যেত। যখন আমি কোনো পাথর উপরে পা রাখতাম, পাথরটা নরম তোলার মতন হয়ে যেত। মা আমিনা বলেন, আমি এই সন্তানকে গর্ভে ধারণ করার পরে, প্রত্যেকটা মহিলা তো প্রেগনেন্ট হওয়ার পরে অনেক কষ্ট হয়, খাইতে পারে না, বসতে পারে না, অনেক কষ্ট অনুভব করে, কিন্তু আমার পেটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্তান আসার পরে একটা মহিলা সন্তান সম্ভাবনা হলে যতটা কষ্ট পায়, আমি কোনো কষ্ট অনুভব করি নাই, বলে আল্লাহু আকবার। বড় ভাগ্যবান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উম্মতকে এমন তিনটে স্পেশাল মর্যাদা দিয়েছেন, যা অন্য কোন নবীকে পর্যন্ত দেন নাই, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উম্মতকে এমন তিনটি স্পেশাল মর্যাদা দিয়েছেন, যা অন্য কোন নবীকেও তিনি দেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? তার মধ্যে অন্যতম এক নম্বর হলো তায়াম্মুমের বিধান। এটা আগের কোন নবীদের জন্য ছিল না। আপনি অসুস্থ হয়েছেন, রোগাক্রান্ত হয়েছেন, জার্নি করছেন অনেক লং পথে, পানি নাই, নামাজের সময় হয়ে গেছে, এখন আপনার নামাজ আদায় করতে হবে, অপবিত্র আছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বিধান আমাদের জন্য দিয়েছেন। সূরা মায়েদার 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে এই তায়াম্মুমের বিধান আল্লাহ নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। যে বান্দা, তুমি বিমানে যাচ্ছ, 8 ঘন্টা জার্নি করতে হবে, কোথাও বিরতি নাই, নামাজের রক্ত হয়ে গেছে, তুমি বিমানের সিটে হাত মেরে আগে নিয়ত করো, তারপরে হাত মেরে মাসে করো, 2 হাতের কনুসাও, তারপরে মুখমণ্ডল মাসে করো, তুমি পবিত্র হয়ে যাও, তুমি বিমানের সিটে বসেই আমি আল্লাহকে সিজদা করব, বলে আল্লাহু আকবার। এই মর্যাদা, এই সুযোগ আল্লাহ অন্য কোনো নবীকে পর্যন্ত দেন নাই, যেটা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। এটা কি আমরা চেয়েছি আল্লাহর কাছে? বলেন চেয়েছিলাম? চেয়েছিলাম না। 2 নম্বর হলো
প্রত্যেকটা নবীর জন্য নির্দিষ্ট একটি জায়গা আল্লাহ রেখে দিয়েছিলেন। সেই জায়গায় না গেলে তারা ইবাদত করতে পারবে না, তারা আল্লাহর গুণগান করতে পারতো না, মানে নামাজ পড়তে পারতো না। কিন্তু আমাদের জন্য যেখানে ওক্ত হবে সেখানে নামাজ পড়তে পারবো। গোটা পৃথিবীটাই আমাদের জন্য নামাজের স্থান হিসেবে আল্লাহ কবুল করেছেন, বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আমাদের নামাজের কাতারকে ফেরেশতাদের কাতারের সাথে শামিল করে মর্যাদা সম্পূর্ণ করেছে, বলি সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ কোন নবীকে পর্যন্ত দেয় নাই। আপনি আমি শেষ নবীর উম্মত হওয়ার কারণে অটোমেটিকলি এই 3টি মর্যাদা পেয়েছি, বলি না সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আমরা সেই নবীর ব্যাপারে কিছু কথা শুনবো। রাসূল কারীম এমন একজন নবী আমরা পেয়েছি। সুতরাং বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময় মক্কা নগরীতে বসবাস করতো। এই জন্য সেই সময়কার মানুষরা ভাবতো মক্কা শহরে যদি তারা থাকে তাহলে তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হবে। এই জন্য সেই সময়কার নিয়ম ছিল বেদুইনরা তাদের সন্তানদেরকে নিয়ে যেত এবং তাদের সন্তানদের তারা নিজেদের লালন পালন করত। আর এই লালন পালন করার কারণে, দুধ খাওয়ানোর কারণে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ তাদেরকে পারিশ্রমিক দেওয়া হতো। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন সন্তান হালিমাতুস সাদিয়া যখন সন্তান নিতে আসলেন, এমন একটি মাদে উঠে আসলেন, এত দুর্বল ছিল, কাফেলার সবাই তারপর রাগ করত। তারপরও ধীর গতিতে মক্কায় পৌঁছে গেল। সবাই আগে আগে এসে ভালো ভালো যারা বড় লোক ছিল, সম্ভ্রান্ত লোক ছিল, কোটিপতি ছিল, তাদের সন্তানগুলো নিল। কিন্তু এতিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হওয়ার কারণে কেউ নিতে চায় নাই। সর্বশেষ হালিমাতুস সাদিয়া তিনি যখন আর কোন সন্তান পেলেন না, স্বামীর সাথে পরামর্শ করলেন, কাউকে তো নেই, একেবারে খালি হাতে না যাওয়ার চাইতে এতিম সন্তানটা নেওয়া ভালো, হয়তো আল্লাহ এর দ্বারা আমাদেরকে বরকত দিবেন। হালিমাতুস সাদিয়া বলেন, এই সন্তান যখন আমি কোলে নিলাম তখন মনে হলো আমি তো কোনো সন্তান নেইনি, মনে হলো এক টুকরো আমি চন্দ্র কোলে নিয়েছি। বলি আল্লাহু আকবার। তিনি বলেন, এত সুন্দর, এত সুন্দর সুশ্রী বাচ্চা আমার জীবন আমি দেখি নাই। আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবা ঘরে মুতাল্লি হওয়ার কারণে বহু সন্তানকে দেখেছি, বিভিন্ন শহরে সফর করার কারণে অনেক অসংখ্য আমি সন্তান দেখেছি, ঝাড়ফুঁক করেছি, বাচ্চাদেরকে দেখেছি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মতন এত সুন্দর বাচ্চা আমি আর জীবনে দেখি নাই। জিবরিল আমিন বলেন, এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যাকে আমি দেখি নাই। এমনকি জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামকে দেখেছি, জান্নাতের হুর গিলমানকে দেখেছি। সব কিছু দেখার পরে আমার মনে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর মানুষ আমি আর পৃথিবীতে দেখি নাই। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল আমিন তুমি কোথায় দেখবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর করে মানুষ তো সৃষ্টিই করিনি, তুমি দেখবা কোথা থেকে? সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, তার চাইতে সুন্দর মানুষ আসমানের নিচেই জমিনের উপরে আর কেউ হতে পারে? এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া যখন কলিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন, এর আগে তার বাচ্চা দুধ পান, তার কোলে একটা শিশু দুধের বাচ্চা ছিল। এই ছোট বাচ্চা দুধ না পাওয়ার কারণে দুর্ভিক্ষ চলছিল, তাদের খাদ্যের অনেক অভাব ছিল, কিন্তু ওই বাচ্চা দুধ না পাওয়ার কারণে সারা কান্নাকাটি করে ছটফট করে ক্ষুধার জ্বালায় পুষ্টিতে অত্যন্ত দুর্বল ছিল। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন তখন তার স্তনে ভরপুর দুধ হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ হালিমাতুস সাদিয়ার সন্তান ছিল, উভয়ে একেবারে পেট ভরে খেলে এবং দুজনে ঘুমায় গেল। তার স্বামী যখন উটের কাছে গেল, উটের পালান তখন দুধে পরিপূর্ণ হয়ে গেছে।
তখন পর্যাপ্ত পরিমাণ দুধ দহন করলেন এবং উভয়ে খেলেন। তৃপ্তি সহকারে পান করার পরে তারা যখন হাঁটা শুরু করে দিলেন, যে উট দুর্বল হওয়ার কারণে সবার পিছে পড়েছিল, এই উট এবার কাফেলার সবার আগে চলে গিয়ে বলে আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলেন, এই সন্তান কোলে নিলাম না, আর সাথে সব জায়গায় রহমত বরকত আল্লাহ পরিপূর্ণ করে দেন, বলে আল্লাহু আকবার। আমার যে বকরির দুধ হতো না, সেই বকরি দুধ পেল। যে বাগানে খেজুর ছিল না, সেই বাগানে খেজুরে পরিপূর্ণ হয়ে গেল, বলে আল্লাহু আকবার। এমন একজন নবীর উম্মত আমরা, আর সেই নবীর উম্মত হয়ে সেই নবীর আদর্শ যদি আমরা না মানি, আল্লাহর কাছে কি জবাব আমরা দেব? প্রথমে আপনাদেরকে আমি তিরমিজি শরীফে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। রাসূল বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা। রাসূল বলেন, ওই ব্যক্তি আমি রাসূলের দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমি রাসূলের উম্মত নয়, দলভুক্ত নয়, যে ছোটদের স্নেহ করে না আর বড়দের সম্মান করে না। ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, আর যে ব্যক্তি সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না, এই চারটি কাজ যে উম্মত করবে না, সে আমার উম্মত হতে পারে না। কি পারে না? লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা, যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের নিষেধ করে না, সে আমার উম্মত হতে পারে। তাহলে এই চারটি কাজ এখানে যারা আছে আমরা বুকে হাত দিয়ে বলি তো, আমরা কি যথাযথভাবে করতে পারছি? কথা বলেন। ছোটদের স্নেহ যতবা একটু করলাম, বড়দের সম্মান করলাম, সৎ কাজের আদেশ যতবা বলি, বাবা ছেলে হোক প্রতিবেশী কাউকে বলি চলো ভাই একটু নামাজ পড়ে, যতবা মাঝে মাঝে বলি, কিন্তু শিরক বেদাত, তারপরে শিরক, মাজার পূজারি সহ সুদ ঘুষ জানা ব্যভিচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কখনো কি প্রতিবাদ করেছি? বলেন, প্রতিবাদ করেছি? তাহলে আল্লাহ রাসূল বললেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না, সে আমার উম্মত হতে পারে, আমাদের দলভুক্ত হতে পারে না। রাসূলের দলভুক্ত হতে হলে ছোটদের স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, আর অসৎ কাজ নিষেধ করতে হবে। এই চারটি গুণ যদি আপনি না অর্জন করতে পারেন, আপনি রাসূলের দলভুক্ত হবেন না। আর রাসূলের দলভুক্ত না হলে নামাজ বা ইবাদত কবুল হবে না, আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে। কথা বলেন, যাবে? সবাই আওয়াজ করে বলেন, যাবে। কয়টি গুণ অর্জন করতে হবে? সবাই বলেন, কয়টি গুণ? সবাই কথা বলেন, কয়টি গুণ? চারটি। এক নম্বর গুণ কি? আপনারা সবাই বলেন, এক নম্বর গুণ কি? ছোটদের, সবাই বলেন আওয়াজ করে, ছোটদের বড়দের কি করতে হবে? বড়দেরকে সম্মান করতে হবে। 3 নম্বর কি? সৎ কাজের আদেশ দিতে হবে। 4 নম্বর অসৎ কাজের নিষেধ করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই 4টি কাজ যদি না করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন, আল্লাহ রাসূলের দলভুক্ত হতে পারবেন না। আর আল্লাহ রাসূলের দলভুক্ত যদি না হন, তাহলে কিন্তু কার জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টি কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। এরপরে আসি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো কিছু কথা শুনলাম, এবার সরাসরি কোরআন থেকে শুনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বজনীনতা, সার্বজনীনতা তার মানে তিনি কোনো গোষ্ঠী, কোনো কওম, কোনো জাতি, কোনো দেশ, কোনো রাষ্ট্রের জন্য পৃথিবীতে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন বিশ্ববাসীর রাসূল। এই পৃথিবীতে যত মানুষ আছে সবার রাসূল হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে তিনি বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে ডেকে বলে, হে মুহাম্মদ আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানুষ তোমরা শোনো, আমি কোন নির্দিষ্ট কওমের জন্য নাই, বিশ্ববাসীর সকল মানুষের জন্য আমি হলাম আল্লাহর রাসূল। রাসূল কি? গোটা পৃথিবীর মানুষের জন্য। মুহাম্মদ আপনি বলে দিন
কুল ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষের জন্য, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, সমস্ত মানুষের রাসূল হলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন তিনি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, জিন জাতি আছে, অসংখ্য কীট পতঙ্গ সৃষ্টি জীব আছে, তরুলতা আছে, খালবিল আছে, মাছ আছে। এই পৃথিবীতে এক কথা আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য তিনি হলেন রহমত স্বরূপ। আল্লাহ বলছেন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। বলি আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করার পরে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি সমস্ত সৃষ্টি জীবের জন্য রহমত স্বরূপ। আল্লাহু আকবার। পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য রাসূলকে কিভাবে পাঠানো হয়েছে? রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ। আর রাসূল হলে আমাদের জন্য রহমত, আমাদের জন্য কি? রহমত। এরপর আল্লাহ বললেন তিনি বিশ্ববাসীর জন্য ভীতি প্রদর্শনকারী। আমি শুধু ওই আরবের জন্য নয়, মক্কাবাসীর জন্য নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য আমি রাসূলকে ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে কারিমা নাযিল করে তিনি জানাই দিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বললেন তিনি কতই না মহান, যিনি তার বান্দার প্রতি ফুরকান। তিনি কতই না মহান, তিনি তার বান্দার প্রতি ফুরকান, তার মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। মহাগ্রন্থ আল কোরআন তার বান্দার প্রতি নাজিল করেছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই ফুরকান নাজিল করে গোটা বিশ্ববাসীকে তিনি সতর্ক করতে পারেন, ভীতি প্রদর্শন করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি কোরআন নামক এই সত্য মৃত্যুর পার্থক্যকারী হিদায়াতের গ্রন্থ তিনি তার নবীর উপর নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন তিনি বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা। তিনি কি? বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবার 28 নম্বর আয়াতে কারিমা নাজিল করে তিনি জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বললেন আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা আর সতর্ককারী হিসাবে তোমাকে প্রেরণ করেছি। আল্লাহ বলছেন হে রাসূল আমি তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা আর সতর্ককারী হিসাবে তোমাকে আমি প্রেরণ করেছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। কি আল্লাহ বলছে? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। অধিকাংশ মানুষ সেটা জানেন, এই ব্যাপারে গাফেল। তার কারণ আল্লাহর কোরআন তো আজকে আমাদের সমাজে আছে শুধু নাম মাত্র, কিন্তু বাস্তবে যেভাবে থাকা দরকার সেভাবে আমাদের সমাজে কোরআন নাই। রমজান মাস যখন আসে মাঝে মাঝে বিভিন্ন বাড়ি থেকে কোরআনের আওয়াজ শুনতে পাওয়া যায়। রমজানের পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ প্রায় 7-8 মাস চলমান এমনও বাড়ি বাংলাদেশে আছে, বিশেষ করে বাংলাদেশের কথাই বলি, এই 8 মাস 9 মাস যাবত কোরআনটা যে কেমন, এর অক্ষরগুলো যে কেমন, পোকাই খেলো কি ঘুঘরোই খেলো কি ওই পোকাই খেলো কি মরিচিকা বলেছে, এতটুকু দেখার মতন শক্তি আমাদের হয়নি। কথা ঠিক না? আমরা মুসলমান,
মুসলমানদের জীবন্ত হিদায়াতের গ্রন্থ আল কোরআন। এই কোরআন থেকে আজকে আমরা এমন ভাবে দূরে সরে গিয়েছি, কোরআনের পারে কত মরিচিকা পড়লো, কত মাকড়সার বাধা বেঁধেছে, কত উইপোকায় খেয়েছে, কত পৃষ্ঠা খেয়েছে, এতটুকু দেখার মতন সৌভাগ্য আজকে আমাদের হয় নাই। অথচ এই মুসলমানদের উচিত ছিল ফজরের নামাজের আগে কোরআন তেলাওয়াত করা। তার কারণ ফজরের আগে কোরআন তেলাওয়াত করলে স্বয়ং আল্লাহর ফেরেশতা তার কাছে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুন্নাতামান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহউইলা। ফজরের সময় যদি বান্দারা কোরআন তেলাওয়াত করে, সেখানে আমার ফেরেশতা আগমন করে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আজকে কোরআন আমাদের মাঝে নাই। আজকে কি নাই? কোরআন নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করে, আসো হে আমাদের উম্মুল মুমিন, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন, আমাদেরকে কিছু বলেন। তিনি বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? তারা উত্তর দিলেন, হ্যাঁ পড়ি। তা তোমরা যদি কোরআন পড়ো, তোমাদের নবীর জীবনই হলো, তার চরিত্রই হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আমার রাসূলের জীবন চরিত্র কি? কোরআন। অথচ রবিউল আউয়াল মাস আসছে, কত প্রকারে জ্বলছে যোজন না কি যেন কয়, গাড়ির বহর ফুল টুল দিয়ে বিশাল মিলাদ মাহফিল, আর বিশাল গণমিছিল, বিশাল খেচড়ি, বিশাল জিলেপির আয়োজন করা হয়েছে। অথচ বিশ্ব নবীর একটা সুন্নাহ তাদের ভিতর নাই। বিশ্বনবীর জীবনীত কোরআন, এই কোরআন থেকে শিক্ষা না নিল, বিশ্বনবীর আদর্শ যদি আমার শরীরের ভিতরে গঠন করতে না পারি, বড় মিছিল করে আর খেচড়ি রান্না করে আর জিলাপি দিয়ে কি লাভ আছে আমার, কি সফলতা আছে আমার বলেন? বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা এই সময় রবিউল আউয়াল মাস যখন আসে আর বারিকরক সোমবার যখন আসে, এক শ্রেণীর মানুষ আছে আবার শরীরে আবার আঘাত করে, বিভিন্ন ধরনের ভঙ্গিমা তারা করে। এটা কোরআন হাদিসে নাই। রাসূলের জীবনী যদি পালন করতে হয়, রাসূলের সিরাত নিয়ে আলোচনা করতে হবে, রাসূলের সিরাতের কথা মানুষকে শোনাতে হবে, এবং রাসূলের সিরাত নিয়ে, তার পদ্ধতি নিয়ে, তার আদর্শ নিয়ে, তার কথা নিয়ে, তার জীবন চরিত্র নিয়ে আলোচনা করে উভয় আমলের মাধ্যমে তার জীবনটা আমরা যদি নিজের জীবনে চরিত্রে লাগাতে পারি, সংযুক্ত করতে পারি, সেগুলো জীবনটা পরিচালনা করতে পারি, সেখানে আমাদের সফলতা। অন্য জায়গায় আমাদের কোনো সফলতা নাই। আছে? বলেন আছে? নাই। তাহলে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআন থেকে যে কথা শুনলাম, যে তিনি কোনো জাতির জন্য, কোনো গোত্রের জন্য, কোনো দেশের জন্য নয়, তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য। এবার আমরা আসুন, এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে আপনাদেরকে চারটি শিক্ষা নিতে হবে। কয়টি শিক্ষা? চারটি শিক্ষা আজকে নিয়ে যেতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি যুগে বসবাস করছিলেন, এমন একটি যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করলেন। আমরা সেই যুগের নাম, আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মানুষই শুনেছি, আইয়ামে জাহেলিয়াতের যুগ, মানে অন্ধকার পরিচ্ছন্ন যুগ। অন্ধকার এই জন্য বলা হয়, ওই যুগে ইসলামের বলতে কিচ্ছু ছিল না। ইসলাম যে একটা ধর্ম, ইসলাম যে একটা শান্তির ধর্ম, একত্ববাদ, তাওহীদের ঘোষণা দেয়, আল্লাহ যে এক আছেন, এমন কোনো মানুষ ছিল না সেই মানুষটা এই ঘোষণাটা দিত। সেই সময় মানুষের ভিতরে এমন কোনো অপকর্ম ছিল না, সেই সময়ের মানুষ করতো না। জানাবা বিচার, একটা মহিলার সাথে 10 জন পর্যন্ত বিবাহ করত, একটা মহিলার সাথে 10 জন পর্যন্ত মিলামিশা করত। এবার এই 10 জন মিলামিশা করার পরে ওই মহিলার গর্ভে যখন সন্তান হতো, সন্তান যখন ভূমিষ্ঠ হতো, এবার 10 জনকে ডেকে এক জায়গায় ডাকা হতো। এই মহিলা যাকে বলতো যে না এই সন্তানটা তার, ওই লোক ওই সন্তানকে মেনে নিতে বাধ্য ছিল। ওই সমাজ এমন একটা সমাজ ছিল, আপনি বিবাহ করার পরে মহিলাদের মাসিক অর্থাৎ মেন্স, এই প্রক্রিয়াটা থেকে পবিত্র হওয়ার পরে তাদের প্রথা ছিল, ওই সমাজে যারা বীর, যারা সবচাইতে যোদ্ধা ছিল, যারা সুঠামদের অধিকারী ছিল, এমন বীর যোদ্ধা ছিল, তাদের মাধ্যমে তাদের চিন্তা চেতনা ছিল, ওর মাধ্যমে যদি সন্তান আসে তাহলে আমার সন্তান তেমন বীর যোদ্ধা হবে, বলিষ্ঠ শক্তির অধিকারী হবে, হৃষ্টপুষ্ট হবে। এই জন্য ওই মহিলাকে ওই লোকের কাছে পাঠাই দেওয়া হতো, যতদিন পর্যন্ত তার মাধ্যমে এর অরসের সন্তান সম্ভাবনা না হতো, ততদিন পর্যন্ত ওই স্ত্রীকে তার কাছে রাখা হতো। তারপরে
পরে যখন সন্তান গর্ভে এসেছে এটা যখন অনুভব করত তখন আবার তার স্বামীর কাছে ফিরে আসতো। এটা ছিল এমন একটা যুগ যে যুগে আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে। এই যুগের কুসংস্কারের কথা বলতেও পড়তেও ঘৃণা লাগে, লাগে না? এই কথাগুলো কাছে শোনা যায়, একটা বিশ্রী কথা না? আপনারা বলেন, এমন একটা অসভ্য জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠালেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসভ্য জাতির দেখে আর তিনি সহ্য করতে পারলেন না। তিনি ধ্যানে মগ্ন হতে লাগলেন, নির্জনে ইবাদত করতে শুরু করে দিলেন। সর্বশেষ তিনি হেরা গুহাতে চলে গেলেন, সেখানে তিনি ধ্যানে মগ্ন থাকলেন। অনেক দিন থাকার পরে অনেক বড় কাহিনী, সংক্ষেপে আপনাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য বলছি। সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে থাকতে থাকতে একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল হলো। কি হলো সবাই বলেন? সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বিশ্ব নবীর প্রতি নাজিল করলেন। কি নাজিল করলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী, আপনি আপনার রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। আপনি আপনার রবের নামে পড়ুন যিনি অত্যন্ত দানশীল, যিনি আপনাকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আর যিনি আপনাকে সৃষ্টি করেছেন আর আপনাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আল্লাযী আল্লামা বিল কলম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর তিনি এমন কিছু শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। এই 5টি আয়াত যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হলো তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, অনেকটা ভয় পেয়ে গেলেন, বুকের ভিতরে ধড়ফড়ানি শুরু হয়ে গেল। তিনি হিনা গুহাতে খুব দ্রুত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন এবং বললেন, আমি ভীত, আমাকে খুব দ্রুত খেতা দিয়ে আমাকে খুব দ্রুত ঢেকে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাতে জড়িয়ে তিনি শোয়াই দিলেন। কিছুক্ষণ পরে যখন ভয় কেটে গেল তখন তিনি বললেন, আমার অনেক বড় ভয় হয়। আমার কি হয়েছে? আমার অনেক বড় ভয় লাগছে। তখন আশ্বাস দিয়ে অভয় দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, তিনি বললেন আপনার কোনো ভয় নাই, আপনার রব আপনাকে কখনোই, তিনি বলছেন আপনার রব আপনাকে কখনোই অপদস্থ অপমান করবেন না। কারণ হলো, 1 নম্বর কারণ হলো আপনি আত্মীয়দের হক আদায় করেন, আর যারা আত্মীয়দের হক আদায় করে আল্লাহ তাদেরকে অপমান অপদস্থ করে না। 2 নম্বর হলো আপনি বিপদগ্রস্ত অসহায় বঞ্চিত মানুষদেরকে সাহায্য করেন। 3 নম্বর হলো আপনি মেহমানদারি করেন। 4 নম্বর হলো সত্য প্রতিষ্ঠা করার জন্য আপনি সাহায্য করেন। এই 4টি কাজ আপনি করেন, সুতরাং কখনোই আপনার রব আপনাকে অপমান করবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুপুরে খাওয়ার পরে বলে আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলছেন, ওহী নাযিল হওয়ার পরে যখন তিনি একটু ভয় পেয়ে গেলেন, আমার কি হলো, কি হবে, তখন অভয় দিয়ে বলছেন আপনার রব আপনাকে কখনোই অপমানিত করবে না। কারণ কি? আপনি আত্মীয়ের হক আদায় করেন, বিপদগ্রস্ত অসহায় মানুষকে সাহায্য করেন, মেহমানদারি করেন, আপনি সত্য প্রতিষ্ঠা করার জন্য আপনি কাজ করে যাচ্ছেন। সুতরাং আপনার রব আপনার অপমান করতে পারে? কথা বলেন, পারে? পারে না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা 4টি শিক্ষা নেব। কয়টি শিক্ষা নেব? কথা বলেন, কথা বলেন, সবাই কথা বলেন। কয়টি শিক্ষা নেবেন? 4টি শিক্ষা নেবেন। 1 নম্বর হলো আত্মীয়তার হক আমাদেরকে আদায় করতে হবে। কেন আদায় করবেন? একটি হাদিস আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। বুখারী বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসাল ওয়াসিল বিল মুকাফি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি যে প্রতিদান স্বরূপ আত্মীয়তার হক আদায় করে ও কখনো আত্মীয়তার হক আদায়কারী নয়। কি বলছে? যে ব্যক্তি প্রতিদান স্বরূপ আত্মীয়তার হক আদায় করে সে কখনো আত্মীয়তার হক আদায়কারী নয়। ওই ব্যক্তি হলো আত্মীয়তার হক আদায়কারী যার সাথে সম্পর্ক ছিন্ন করা হয় কিন্তু সে তার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হলো প্রতিদান স্বরূপ আপনার বাড়ি আমি যখন যাই, মাছ মিষ্টি দই আরো যা আছে নিয়ে যাই, তার মানে কি আমার আত্মীয়টা খুব ভালো। এবার আপনি যখন যান তখনও কি করেন? ওরা মিষ্টি মিঠাই না আসেন,
ভালো মন্দ জিজ্ঞাসা করেন, খোঁজ খবর নেন, বিপদ আপদ হলে দেখতে যান। কিন্তু যে আপনার সাথে সম্পর্ক ভালো রাখে না, আপনার বাসায় আসলে 2 কেজি 3 কেজি মিষ্টি আনতে পারে না, 2 কেজি গোস্ত আনতে পারে না, ফল ফুলের আনতে পারে না, আপনি তার প্রতি অত ভ্রুক্ষেপ, কত গরিব মানুষ, ও সম্পর্ক ভালো না, অথবা কোনো কারণে গ্যাঞ্জাম হয়েছে, রক্তের সম্পর্ক আত্মীয়, আমাদের সমাজে সমস্যা আছে, যদি বোনের সাথে কোনো রকম একটু ঝামেলা হয়, বোনের সাথে কথা পর্যন্ত বলে না। এরা আছে না নাই? এরম ভাই আছে না নাই? অথচ এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ রাসূল বলছেন আল্লাহর জান্নাতে কখনোই যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক কি ছিন্নকারী আল্লাহ জান্নাতে যাবে? কথা বলেন, যাবে? আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে বসে আছেন, এখান থেকে তওবা করে আজকেই ফোনে যোগাযোগ করবেন, কালকে যাবেন সম্ভব হলে, তাহলে কিন্তু নামাজ রোজা হজ যাকাত সব বৃথা হয়ে যাবে, আল্লাহর জান্নাতে আপনার জায়গা হবে না। কি হবে না? জায়গা হবে না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক কোনো অবস্থায় ছিন্ন করা যাবে না। আল্লাহ রাসূল কি বলছেন? বুখারীর বর্ণনা, এত সহজ না। ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক সুরক্ষাকারী নয় যে প্রতিদান স্বরূপ আত্মীয়তার সম্পর্ক রাখে, ওই ব্যক্তি হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, যার সাথে সম্পর্ক ছিন্ন করা হয় তারপরেও সে উপজিয়ে লজ্জাকে বিসর্জন দিয়ে, লজ্জাকে হার মানিয়ে উপজে তার কাছে যায়, তার বাড়িতে যায়, খোঁজ খবর নেয়, বিপদ আপদ বালা মুসিবতে তাকে সেবা যত্ন করে। এই ব্যক্তি হলো অরিজিনাল নির্ভেজাল আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন সবাই? তাহলে রাসূলের জীবনী থেকে, রাসূলের জীবনীতে যে 4টি কাজ আমরা ছিল, রবিউল আউয়াল মাস আসলে কত কিছু করি, অনেক কিছু করবেন, ঠিক আছে, এই 4টা শিক্ষা যদি না নিতে পারেন তাহলে রাসূলের জীবনী থেকে আমরা কি নিলাম? কি উম্মত? আমরা প্রথমেই বলেছি বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে 3টে স্পেশাল মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন, যেটা অন্য কোনো নবীকে পর্যন্ত আল্লাহ দেন নাই। সুতরাং এই নবীর সুন্নাত, এই নবীর আদর্শ, এই নবীর আখলাক যা তিনি করেছেন সেটা যদি আমরা না করি তাহলে আমাদের আমল আল্লাহর কাছে কবুল হবে? তাহলে আমরা কয়টা শিক্ষা নেব আজকে? 4টে। 1 নম্বর কি? আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবো এবং আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবো না। 2 নম্বর হলো বিপদগ্রস্ত, অসহায়, বিপদ আপদে বঞ্চিত মানুষ যারা আছে, আমরা তাদের পাশে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, যে যেভাবে পারি সেভাবে তাদের পাশে দাঁড়াবো। 3 নম্বর হলো মেহমান আসলে আপনার সামর্থ্য অনুযায়ী মেহমানকে মেহমানদারি করবেন, তার সাথে মুখ কালো করে অপমান করা, এমন কোনো কথা, এমন কোনো ব্যবহার করা যাবে না আপনার বাসায় মেহমান এসে যেন কষ্ট পেয়ে যায়। 4 নম্বর হলো সত্য প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করে, এই জমিন থেকে যেমন আইয়ামে জাহেলিয়াতের যুগে কোরআন নাজিল করা হওয়ার পরে আল্লাহ রাসূল সমস্ত কর্মকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার কারণে সেই সমাজকে সোনালী যুগ বলা হয়, সেই সমাজকে স্বর্ণযুগ বলা হয়। যেই সমাজে রূপসী সুন্দরী একটা মেয়ে 16 বছর যুবতী অথবা 18 বছর